সম্প্রতি ছড়িয়ে পড়া শিশুদের মধ্যে ভয়াবহ ভাইরাস হাম এতে আক্রান্ত হয়ে সারা দেশে কয়েক লক্ষ শিশু মৃত্যুবরণ করতে পারে এমনটি আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এটা অত্যন্ত ভয়াবহ শক্তিশালী একটা ভাইরাস, একবার আক্রান্ত হয়ে গেলে সহজে রক্ষা নাই, তাই আক্রান্ত হওয়ার আগেই মূলত টিকা নিতে হয় ভাইরা। আর যে শিশু একবার আক্রান্ত হয়ে যায় বাতাসের মাধ্যমে এই ভাইরাস ছড়াই যায়, তো বুঝেন বাতাসের মাধ্যমে কি পরিমাণ এই ভাইরাস ছড়াই যাইতে পারে। আর এই হাম ভাইরাসের মোকাবেলায় টিকা দানের কর্মসূচি তথা সরকার এই দিকে নজর না দিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে আওয়ামী লীগ সরকারকে নিয়ে। তারা এই সরকারের স্বাস্থ্যমন্ত্রী বলতেছেন আওয়ামী লীগ নাকি 8 বছর ধরে এই ভ্যাকসিন দেয়, অথচ আওয়ামী লীগ 24-এর 5 আগস্টের আগ পর্যন্ত এই ভ্যাকসিনের বিষয় তাদের তোড়জোড় ছিল। তার তথ্য প্রমাণ আমি পোস্ট করব, কিন্তু তারা ডেভিল ইনুস ক্ষমতায় এসে মূলত এই ভাইরাসের এই টিকা দান কর্মসূচি বরাদ্দকৃত অর্থ সেই অর্থগুলো সে বন্ধ করে দেয়। এই ভাইরাসের সম্পূর্ণ অর্থগুলো ডেভিল ইনুসের পকেটে চলে গেছে, 1 পয়সা খরচ করে নাই। এখনো আমরা দেখতেছি যে 2 কোটি ভ্যাকসিন এখন পর্যন্ত আছে বরাদ্দ, শেখ হাসিনা রাইখা যাওয়া, কিন্তু সেই ভ্যাকসিন যে দিবে তার জন্য যে লোকবল প্রয়োজন, যে জনবল, সেটা নাই। সেই ভ্যাকসিনে দিতে যে অর্থ, সেই অর্থ এখন পর্যন্ত সরকার সেই বিষয়ে তারা চুপ করে রয়েছে। দেখেন, টিকাদান কর্মসূচিতে অসামান্য সাফল্য এবং দেশের শিশুদের শতভাগ টিকার আওতায় আনার স্বীকৃতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 2019 সালে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন GAVI ভ্যাকসিন হিরো পুরস্কারে ভূষিত করে। 19 সালের সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে জাতিসংঘের 74তম সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে এই পুরস্কার প্রদান করা হয়। অথচ দেখেন বিএনপি বলতেছে যে 8 বছর ধরে আওয়ামী লীগ সরকার দেয় না। আসেন আমি আরো কিছু তথ্য আমাদের বর্তমান ভ্যাকসিনে কি পরিমাণ আছে সেই বিষয়টা একটু আমি আপনাদেরকে বলি। যে টিকা অব্যবস্থাপনায় বলি শিশুরা 12 জেলায় হামের বিস্তার, রোগী বেশি 7 জেলায়, 2 কোটি টিকা মজুদ থাকলেও জনবল ও লজিস্টিক সংকট প্রয়োগ করা যাচ্ছে না। প্রায় 9 মাস ধরে নিয়মিত MR টিকাদান কার্যক্রম ব্যাহত, অনেক শিশু নির্ধারিত 2 ডোজে টিকা সম্পূর্ণ করতে পারে নাই। ভাইরা আমার, মানে 1 থেকে 3-4 বছরের মধ্যে একটা টিকা, আর ওই থেকে 13 বছরের মধ্যে আরেকটা টিকা। অনেক শিশু আছে টিকা একটা নেওয়া হয়েছে, আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা ছিল। মূলত এই 2 বছরের মধ্যে আওয়ামী লীগ সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকার রেখে যাওয়া যে সকল টিকাগুলো ছিল সেগুলো ওইভাবে রয়েছে। এখন তো 2 কোটি টিকা সেখানে রয়েছে, ওটা স্টকে রয়েছে, এগুলো এখন দেওয়া হয় নাই। কিন্তু দেওয়ার জন্য যে জনবল, সেটা কিন্তু সেই বিষয়টা এই সরকারের কোনো নজরদারি নাই। সরকারের উচিত ডেভিল ইনুস সরকারকে এই বিষয়ে দোষারোপ করা। তার সরকারের স্বাস্থ্য উপদেষ্টা ছিল যে কালপিট গুলা, তারা মূলত এই টিকার যে কর্মসূচি তার জন্য যে অর্থ বরাদ্দ ছিল সেইগুলো তারা লুফে নিছে। আপনারা জানেন ডেভিল ইনুস ক্ষমতায় বসে সাধারণ মানুষের রক্ত তোষা শুরু করে দিয়েছিল। সে ক্ষমতার মসনদ দখল করেই বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, এই সমস্ত ভাতাগুলো সে বন্ধ করে দেয়। এই ভাতার জন্য বরাদ্দকৃত বিগত সরকার রেখে দেওয়া সেই অর্থগুলো সবগুলো এই বাটপার লুট করে নিয়ে নেয়। শুধু তাই না, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আয়ের চাইতে ব্যয় বেশি ছিল। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম 4 বিলিয়ন বৈদেশিক অর্থ তিনি ঋণ নিয়েছিলেন সরকারের কর্মচারীদের বেতন দেওয়ার উদ্দেশ্যে। তার সরকারের সর্বশেষ 25 সালে 9 বিলিয়ন তথা বাংলা টাকায় 45,000 কোটি টাকা সে ঋণ করেছে। কোথায় সেই অর্থ? সমস্ত অর্থ